বিশেষ একটি রাজনৈতিক দল যারা বারবার আমাদেরকে দোষারোপ করে, আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে তাদের ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোনো আপত্তি নাই, সবাই তো ধরেন। আমি কয়েকদিন একটা কথা বলেছিলাম ডেভিল হ্যান্ড নিয়ে, যে ডেভিল হ্যান্ড করার জন্য সারা বাংলাদেশ তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়ান, আপত্তি নাই, ডেভিল খুঁজেন, ভালো, কিন্তু হাতের সামনে যে টেবিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যেই ডেভিলরা পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে তারা 3 তারিখের আগস্ট মাসের 2 অথবা 3 তারিখে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই, সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? আজকে পত্রিকায় দেখলাম একটা বিজনেস নাম দিয়ে দিয়েছে আজকে কালকে, নাবিল গ্রুপ 12,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, তাকে আপনারা গ্রেপ্তার করছেন না, কারণ কি? কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না, তাই না? সবাই শুধু বিএনপির দোষ দেন, বিএনপির এটা বিএনপি, আসলে বিএনপির এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো থাকার, ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না, শুধু একটা ভাঙা ডলে দিচ্ছেন, বানিয়ে দিচ্ছেন বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে তাদের ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোনো আপত্তি নাই, সবাই তো ধরেন। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, যারা কথা বলেছিল না অত্যন্ত অসম্ভবের মধ্যে তোমাকে চাই, অর্থাৎ হাসিনাকে চাই, 3 তারিখে বলেছিল। আবার একজন বলেছিল মৃত্যুর আগে মৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। খেয়াল আছে? যদি কারো খেয়াল না থাকে দয়া করে ওই 2-3 তারিখে টেলিভিশনে দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন, যাদের উস্কানিতে 4-5 তারিখে এইভাবে সারা বাংলাদেশে এই দেশের ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে, ওই উস্কানি তাদের ধরছেন না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল যারা বারবার আমাদেরকে দোষারোপ করে, আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা।